বিশ্ব যেন আবার নতুন এক বড় যুদ্ধে ঢুকতে চলেছে। আমেরিকা ভেনেজুয়েলার উপকূলে পাঠিয়ে দিয়েছে পারমাণবিক সাবমেরিন, মিসাইল ক্রুজার আর যুদ্ধজাহাজ। অন্যদিকে মাদুরো ঘোষণা করেছেন ৪৫ লাখ মিলিশিয়া সৈন্য প্রস্তুত দেশের আকাশ সাগর সীমান্ত রক্ষায়। প্রশ্ন হচ্ছে, লাতিন আমেরিকার মাটিতে কি শুরু হতে যাচ্ছে আমেরিকা বনাম রাশিয়া চীনের প্রক্সি যুদ্ধ? রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার কাছেই মার্কিন নৌবাহিনী মোতায়েন করেছে প্রায় ৪,০০০ সৈন্য। রয়েছে কয়েকটি ডেস্ট্রয়ার, আধুনিক গোয়েন্দা বিমান এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। উদ্দেশ্য ভেনেজুয়েলাকে চাপের মধ্যে ফেলা। কিন্তু প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়ে দিয়েছেন, ভয় দেখিয়ে কিছু হবে না। তিনি ৪৫ লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়াকে মাঠে নামানোর ঘোষণা দিয়েছেন। মাদুরোর ভাষায়, দেশের আকাশ, জমি আর সাগর রক্ষায় তিনি ১ ইঞ্চিও পিছু হটবেন না। এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীনও। বেইজিং সাফ জানিয়ে দিয়েছে, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন তারা মেনে নেবে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে জোর করে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের কড়া বিরোধিতা করেছে চীনা বিশেষজ্ঞরা। মাদুরো নিজেও খোলাখুলি চীনকে পাশে পাচ্ছেন, এমনকি জনসম্মুখে চীনের প্রযুক্তির প্রশংসা করছেন তিনি। এই বার্তায় ওয়াশিংটনের অস্বস্তি আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, মূল দ্বন্দ্ব আসলে তেলকে ঘিরে। ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার চীনের হাতে যাচ্ছে, আর সেটাই ঠেকাতে চাইছে আমেরিকা। ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় আসার পর অনেক যুদ্ধ বন্ধ করেছেন, কিন্তু ভেনেজুয়েলার ঘটনাপ্রবাহ যেন তার দাবিকে উল্টে দিচ্ছে। প্রশ্ন এখন, এই সংঘাত কি শুধু সীমাবদ্ধ থাকবে, নাকি লাতিন আমেরিকা পরিণত হবে নতুন যুদ্ধক্ষেত্রে? লাতিন আমেরিকার আকাশে তৈরি হচ্ছে যুদ্ধের কালো মেঘ। এখন দেখার বিষয়, মাদুরোর পিছনে কতটা দাঁড়ায় চীন, রাশিয়া, আর কত দূর এগিয়ে যায় আমেরিকা। আপনি কি মনে করেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।